তাকাবো, পিঠ দিয়ে আল্লাহ রাসূলের ওই দিকে তাকাইবো, ওটা আমার জন্য বেয়াদবি। এই জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে পিঠ না দিয়ে ওই রাসূলকে ওই চাপড়ে ধরে নিজের পিঠটাকে এভাবে ডাল বানিয়ে দিয়েছেন। দেখা গেল যুদ্ধের পরে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা গায়ে 70 থেকে 80টার মতো বর্ষা তীরের নিক্ষেপ এইভাবে তো ওনার গায়ের মধ্যে পাওয়া গিয়েছে। এবং ওই যে আল্লাহ রাসূলকে সে চাপড়ে ধরেছে, আল্লাহ রাসূল চাইছিলেন যে তাকিয়ে একটু দেখি কার কি অবস্থা, কে কোথায় আছে। ওই আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাকিয়ে বলেন, বিআবি আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক, লা তুশরিক লা তুশরিক, আমি আপনি কোনো দিকে তাকাইবেন না। হতে পারে কোনো একটা কাফির একটা তীর আপনার গায়ে এসে লাগবে, আর আমি আর তালহা রাদিয়াল্লাহু তাআলা তালহা এখন থাকতে আপনার গায়ে কোনো একটা তরবারি লাগবে, ওটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এরা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসেছেন, এটা ইতিহাস, এটা যুদ্ধ জাতিকে জানিয়ে দিয়েছেন এরা কেমন ভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন। অথচ তারা আল্লাহ রাসূলকে এত ভালোবাসা সত্ত্বেও এরা কোনোদিন এই যে ভাবে যত্নগুলো তারা কোনোদিন করার নাই। আর বর্তমান সমাজের মধ্যে ততক্ষণ তো কিছু আশিকে রাসূল যারা খবর থাকে না, ইসলামের উপর কেউ যখন আঙ্গুল তুলতে চায় কিংবা আল্লাহ রাসূলের উপর কেউ যখন কটূক্তি করে, তখন এরা প্রতিবাদ করে না, খানখানিয়ে বসে থাকে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন কেউ অশ্লীল বক্তব্য দেয়, ভাষা গালিগালাজ ব্যবহার করে, তখন এরা আয়েশা রাসূল যারা নিয়ে প্রতিবাদ করে না। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন কটূক্তি করে, তখন এরা তার কোন ধরনের প্রতিবাদ করে না। আর যখন 12 রবিউল আউয়াল আসে, তখন এরা আয়েশা রাসূল নামে তারা আবার সুন্নি বা মিষ্টি বা জিলাপি খাওয়ার দাবি করে। কি বলেন ঠিক কিনা? সারা বছর কোনো খবর থাকে না ইসলামের, রাসূলকে গালিগালাজ করে, তখন তাদের কোনো প্রতিবাদ দেখা যায় না। মাঠে ময়দানে তারা কোনো বক্তব্য দেয় না, কিংবা মাঠের মধ্যে এসে কোনো ধরনের প্রতিবাদ তারা করে না। সারা বছর চুপ থাকে, কোনো খবর নাই। 12 রবিউল আউয়াল আসলে জিলাপি আর বিরিয়ানি আর সুন্নি খাওয়ার দান্দা নিয়ে একটা আশিকা দাবি করে না, বেয়াদবের বসে কথা। আল্লাহ রাসূল করেন না, সাহাবায়ে কেরাম করেন না, তাবিঈন কেউ করতে হবে, তাবিঈন কেউ এই ধরনের কোন ধরনের এই জায়গাগুলো পালন করেন না। আর বর্তমান সমাজে এসে এরা আশিক রাসূল নামে দাবি করে গাঞ্জা খাওয়ার আশেপাশে বাজারের মধ্যে সময় কিন্তু ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে এই মাজারের মধ্যে যে পরিমাণ গাঞ্জা আর হিরোইন খাওয়া হয়, এটা অন্য কোনো জায়গায় খাওয়া হয় না। সবচাইতে নিরাপদ স্থান হলো মাজারের মধ্যে বসে গাঞ্জা খাওয়া। শুধু কি তাই নাকি, মাজারের মধ্যে এই ধরনের আশিক নামে দাবি করে নারীদের মিলে নারীদের সাথে অবলীলায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে প্রত্যেকটা মাজারের মধ্যে। আপনারা কোথায় আছেন আজকে? এটা ইমানের দায়িত্ব। সমাজের মধ্যে কোনো ধরনের এই ধরনের বেদাতি কোনো কর্মকাণ্ড হলে অবশ্যই আমাদেরকে ভালো দিতে হবে। কারণ আল্লাহ রাসূলের কথা যে মান আমিনতুম মুনকারান যুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াহতাদিহা বিলিসানি ওয়া ইল্লাম ইয়াহতাদিহা বিকলবি। তোমাদের আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে তোমাদের সামনে সমাজের মধ্যে কেউ যদি কোনো ধরনের অসংগতি, কোনো ধরনের খারাপ কাজ, কোনো ধরনের বেদাতি কাজ লিপ্ত হয়, তখন তার দায়িত্ব হলো, ইমান দায়িত্ব হলো সেটা হাত দিয়ে প্রতিহত করবে। এক নম্বর দায়িত্ব হলো হাত দিয়ে বাধা দিবে। যদি এটা তার না পারে, সেটা পারতেছে না হাত দিয়ে বাধা দেওয়ার জন্য, তাহলে তার দ্বিতীয় দায়িত্ব হলো আমি লিসানি, সে মুখ দিয়ে প্রতিবাদ করতেই হবে। এটাও তার পারল আসে, তাহলে ভাবে পারবি অন্তর দিয়ে সে বাহাবে। আজকে আমরা কোথায়? আজকে পুরো দেশের মধ্যে রিসেন্টলি 1 মাসের ভিতরে তাকিয়ে দেখে পুরো দেশের মধ্যে যত বড় বড় মাজারগুলি আছে, সবগুলি মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর আমার আপনার কি অবস্থা? সামান্য কিছু প্রতিবাদ করতে পারি না, আমার সমাজের মধ্যে এলাকার মধ্যে খারাপ কাজ হচ্ছে। ভালো নাম দিয়ে ইসলামের নাম দিয়ে গুনাহের কাজ করতেছে, আর আমি আর আপনি মুসলমান দাবি করতেছি। একটা ঝগড়া হলে দেখা যায় থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ সবাই ঝগড়ার মধ্যে লেগে যায়। লেন্দি দিয়ে কাছায় তারপরে ঝগড়ার মধ্যে নামে। অথচ এইটাকে বিরক্তের কথা বলে না। বিরক্ত হওয়াই বিরক্ত যখন ইসলামের উপর করতে আসবে, রাসূলের উপর প্রতিবাদ খারাপ কাজ করবে, কিংবা রাসূলের উপর কটূক্তি করবে, গালি কাজ করবে, তখন তাকে বাধা দিতে হবে। এটা হলো ইমানের দায়িত্ব। তখন কি আমরা বাধা দিতে পারি না মুখ দিয়ে একটা বলিয়া পাইতে পারি? আজকে সমাজের মধ্যে আপনাদের বাগদারি সমাজ কত পবিত্র একটা গ্রাম, যেখানে মধ্যে কোনো ধরনের অন্যায় অসংগতি হয় না। এটা একটা বলা যায় যে আদর্শ গ্রাম, নামই দিয়েছে যে আদর্শ বাজার, আদর্শ গ্রাম। এই গ্রামের মধ্যে আজকে এই ধরনের একজন 1-2জন লোক এভাবে খারাপ কাজ করতেছে। একজন লোক তো ছিলেন আপনারা, বুড়া নাম জানি কি, সে এমন
তাকে মানে কোনো কিছু বলতেছে না বলে যে এত ব্যাক কর। ওই যে দিলার বাড়ির একজন সে এমনভাবে প্রথম তো সে ঘোড়া বানিয়ে ঘোড়ার মাজার বানায় ফেলছে। এমন একজন সেই দিচ্ছে ভক্তি করতেছে, সে এমন কাজ করতেছে, হ্যাঁ এভাবে মানুষকে সারা দেয়, মহিলাদেরকে আসলে বুকের মধ্যে দইরা সে কবিরাজি করে নাউজুবিল্লাহ। আরেকজন মহল্লার সে নতুন করে এই গ্রামের মধ্যে এরকম কোনো ধরনের এই কেন্দ্রের নবী চালু আসলো হয় নাই, সে গত বছর শুরু করছে এই কেন্দ্রের নবী মহল্লার কুকুর কাজে একজন ছেলে।